কক্সবাজারের উখিয়া থেকে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় তাদের কাছ থেকে বিদেশি G3 রাইফেল, একটি দেশীয় LG ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা বাজার সংলগ্ন মরা গাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 3রা জুলাই বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানান র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন উখিয়া মধুছড়া ক্যাম্প 4 ব্লক D9 এর হাফেজ কামাল, তার দেহরক্ষী ব্লক D3 এর আনসারুল্লাহ ও ক্যাম্প 18 ব্লক 8 এর মোহাম্মদ সাইফুল। লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানো, খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাব আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামালের অবস্থান সম্পর্কে তথ্য পায়। এই তথ্যের ভিত্তিতে উখিয়ার পালংখালীর রোহিঙ্গা বাজার সংলগ্ন মরা গাছতলায় অভিযান পরিচালনা করে হাফেজ কামালের অন্যতম সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে সাইফুলের দেওয়া তথ্যের সূত্র ধরে র্যাব সদস্যরা উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরসার জোন কমান্ডার হাফেজ কামাল ও তার দেহরক্ষী আনসারুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি G3 রাইফেল, একটি দেশীয় তৈরি LG এবং 7 রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।